ছানার জিলাপি তৈরি করতে উপকরণ লাগছে ছানা 1 কাপ, সুজি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি 1 কাপ, পানি 2 কাপ, দারচিনি 1 টুকরা, সয়াবিন তেল পরিমাণ মতো, বেকিং পাউডার 1 চা চামচ। এতক্ষণ আমরা উপকরণ দেখলাম, এবার দেখব কিভাবে তৈরি করা হচ্ছে ছানার জিলাপি। আমি এখানে 1 কাপ মতো ছানা নিয়েছি। এটা হলো 1 কেজি দুধ। ফুটে উঠবে যখন, তখন 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে চুলাটা বন্ধ করে একটু নেড়ে দিবেন, দেখবেন যে ছানা কেটে এসছে। তারপরে একটা ছাঁকনির মধ্যে রেখে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে এইভাবে রেখে দিবেন। এটা খুব ভালো করে প্রথমে হাতটা খুব ভালো করে ধুয়ে নেবেন এইভাবে। এখন এখানে দিব সুজি, দেখি এটা কাপটা। 1 কাপ ছানার সাথে প্রায় 1 কাপে 4 ভাগের 1 ভাগ সুজি আস্তে আস্তে মিশিয়ে নিতে হয়। আর হলো 1 চা চামচ বেকিং পাউডার, একটু ঝেড়ে নেবেন। এখন এইভাবে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। এটাকে আমি অল্প অল্প করে দিব। হ্যাঁ, অল্প অল্প করে মাখিয়ে দেখতে হবে যে একটু শক্ত হয়েছে কিনা। আর বেকিং পাউডারটা দেওয়া হচ্ছে এটা যেন ফুলে আর সফট হয়। হ্যাঁ, সফট হয়, ভিতরে সফট হলে একটু রসটা ঢুকে। ছানা এইভাবে মেখে তারপরে আমি এখানে কতগুলো ভাগ করে রেখেছি। এখানে প্রায় 9টা মতো ভাগ করেছি। এটা আপনার কত বড় করবেন তার উপরে ভাগটা করে নেবেন। আর এখানে চিনি শিরাটা তৈরি করে রাখা হয়েছে। এখানে 1 কাপ চিনি, 1 টুকরা দারচিনি আর 2 কাপ পানি দিয়ে। এখন আমি জিলাপিটা তৈরি করে দেখাচ্ছি। এই যে ঠিক এইভাবে করে নিতে হবে, একটু দড়ির মতো লম্বা করে নিতে হবে। দিয়ে এইভাবে, এটা হলো নিজের উপরে নির্ভর করে কিরকম আপনি করতে পারবেন। তারপর আস্তে করে একটু ফাঁকা রাখতে হয় ভিতরে, কারণ এটা ভাজার পরে ফুলে ওঠে। একটু ডুবো তেলে ভাজতে হয়, একটু তেলটা বেশি লাগে। যারা একটু হাই ক্যালোরি খেতে পারবেন তারা কিন্তু ঘিয়ে ভেজে করলে আরো সুন্দর হয়। এইভাবে ধরে তেলে ছেড়ে দিতে হবে। তৈরি হচ্ছে ছানার জিলাপি। এখন এটা ভেজে গরম গরম দিব এই শিরার মধ্যে, তাহলে হয়ে যাবে গরম গরম রসে ভিজানো ছানার জিলাপি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মচমচে করে ভাজা হচ্ছে। এখন এটা তুলে চিনি শিরায় দিয়ে দিতে হবে। এখন তুমি বলো কত সময়, এটা মিনিমাম কত সময় ভিজিয়ে রাখা উচিত? এটা যদি আমরা 2 ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে। তাহলে কম পক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পরিবেশন করতে হবে। আমরা এখন পরিবেশন পাত্রে এটা ঢেলে রাখছি, কিন্তু এটা খাবো কমপক্ষে 2 ঘন্টা পরে। তৈরি হয়ে গেল ছানার জিলাপি। চলুন আরেকবার দেখে নিই ছানার জিলাপির প্রস্তুত প্রণালী। ছানা, সুজি ও বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রাখুন। চিনির সাথে 2 কাপ পানি ও দারচিনি দিয়ে ফুটিয়ে শিরা তৈরি করুন। ছানার মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে 8 ভাগ করে প্রতিটি ভাগ দড়ির মতো লম্বা করে ঘুরিয়ে জিলাপির প্যাঁচ দিন। এবার কড়াইয়ে তেল গরম করে মৃদু আঁচে একটি একটি করে লাল করে ভেজে চিনির শিরায় দিন। 1 ঘন্টা শিরায় ভিজিয়ে রাখুন। তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি ছানার জিলাপি।